উনাকে নিয়েছিলেন লাগনি হিসাবে। দাদাই বলেছিল আমার কাড়া 6 বার জয় আছে। তা আমরা বলি যখন 6 বার জয় আছে তাকে বলি বড় মাছ ঢুকে গেছে, তো আমরা বলি আর ছাড়বো কেন, মাছটাকে বলি গাঁথেলি। ওই জন্য রাইতে আমরা ইউটিউব মানে করে দিয়েছি। আমাদের দায়িত্ব থাকবে একদম পূর্ণ মানে আমাদের দায়িত্ব থাকবে, হ্যাঁ জেলা কমিটির সবাই ব্লক কমিটির দায়িত্ব থাকবে। এটা কোনো অসুবিধা হবে এখানে? তাহলে আমরা তো বাইরে যাচ্ছি, তখন আমাদের অসুবিধা হবে না। এরকম যেমন হ্যারাসমেন্ট আর অন্য কাউকে করে নাই। ও দাদাই বলছে যে আজ আমাকে গেলেই কনফার্ম করতে হবে। ওর এই কথা মতো আমরা কনফার্ম করলে আস্তে আস্তে সঙ্গে সঙ্গে, কিন্তু এখনো বলছে যে আমি তোমরা বাঁশের বেড়া রেডি করো তারপরে দেখতে যাব। এই ভুলটার কারণে ও মানে নিজেই ক্যান্সেল করলো যে দাদা আমাদের প্যান্ডেল আওলার সঙ্গে গল্প আছে যে আমরা সকাল 8টা 7:30 অবধি রেডি করতে পারবো। তাইলে বলি তুমি কখন দেখতে আসবে আর কখন তুমি কারা নিয়ে আসবে। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। যাই হোক, আজকে আপনারা স্ক্রিন বা থ্যাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে বর্তমানে আজকে কোন আসরের ভিডিও হতে চলেছে আর কোন সুনামধন্য মালিকরা আজকে সাক্ষাতে বসেছে ভিডিওর মাধ্যমে। যা কিনাদের কাছ থেকে দু এক কথা করে তুলে ধরছি, আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। দাদা নমস্কার। নমস্কার। একটু নাম পরিচয়টা তুলে ধরুন। আমার নাম পার্থ সারথী মাঝি, গ্রাম মিশিডি, থানা আরসা, জেলা পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। আজকে এখন বর্তমানে কোথায় উপস্থিত আছেন? এই সটরা গ্রামে, সটরা মিশিডি আমাদের এই টোলা ধরো আর গ্রাম ধরো। তো এনাদের আজকের কি আসর সম্পর্কে আজকে আবার নতুন করে ভিডিও আজকের আপনার কিসের নিয়ে হবে? মানে কিছুগুলা কারা কনফার্ম হবে আর কিছুগুলা হয় নাই, তাদের আবার বার্তা দিয়া হবে। যদি যে নিয়ে আসবে তার আগে আনলেই আধার কার্ড দিলেই মানে কনফার্ম হয়ে যাবে। এনাদের 1 নম্বর কার্ড তো কেন হয়েছিল? হয় 1 নম্বর হয়েছিল, যারা মানে যার সঙ্গে হয়েছিল হয়তো কিছু কারণে হয়তো মানে ওইখানে মানে ক্যান্সেল করেছে, তো ক্যান্সেলের পরিবর্তে আবার একটা আবার ঘুরে পুনরায় হলো। তাহলে আজকে সমস্ত জোড়া গুলো কনফার্ম হবে, হয়তো 2-1টা বাকি থাকবে। হ্যাঁ, এখানে মোট কোটি কাড়ার খেলা বটে জানেন? এখানে 9টি কাড়ার খেলা আছে। 9টি। আর 3টে কবে ওঠে? ওই 13ই মাঘ পড়ছে। 13ই মাঘ। সরস্বতী পুজো উপলক্ষে। হ্যাঁ, সরস্বতী উপলক্ষে এখানে বলছে বাকি আছে। হ্যাঁ, ওগুলা আর প্রাইজ আরটুকু বাড়ান দেওয়া হবে। তাও যদি কেউ নিয়ে আসে আধার কার্ড দেই, আস্তে আস্তে আর কনফার্ম করে দেওয়া হবে। তো ওগুলা কতদিন তো টাইম থাকবে? টাইম মানে আলে হবে তোমার সরস্বতী লাগার আগের দিন পর্যন্ত আলো। 13 দিনে বটে মেলা। 12 দিনে আলো। নমস্কার, আমার নাম ভোলানাথ মাঝি, গ্রাম পোস্ট সটরা, থানা আরসা, জেলা পুরুলিয়া। যাই হোক, আপনাদের আসরে কোন কোন মালিক এসে নিয়ে নাম দিয়ে গেছে, একটু নামগুলো বলে দিলে ভালো হতো আর কি। হ্যাঁ, বলে দিছি। আমাদের প্রথমে 1 নম্বর কাড়ায় নাম নিয়েছিল প্রসঞ্জিৎ গোড়াই হেসলা, আর একটা দিয়েছিল কার্তিক মাহাতো মালাইডি। তিনি বললেন আমাদের কাড়ার মানে যাও কোনো কারণে ওর মন মানে ইয়া হলো নাই, অসুবিধা হলো, ও নামটি বলছে আমরা ক্যান্সেল করে দাও। তাহলে আমরা ওটিকে ক্যান্সেল করে দিলি। আমরা উনাকে নিয়েছিলেন লাগনি হিসাবে। দাদাই বলেছিল আমার কাড়া 6 বার জয় আছে। তা আমরা বলি যখন 6 বার জয় আছে তাকে বলি বড় মাছ ঢুকে গেছে, তো আমরা বলি আর ছাড়বো কেন, মাছটাকে বলি গাঁথেলি। ওই জন্য রাইতে আমরা ইউটিউব মানে করে দিয়েছিলি, বুঝলে। আবার উনি বলছেন এরকম রকম ব্যাপার, মানে ওটা আলো বলছে আমি লিখতে পারছি না, তাহলে আমরা নিশ্চয়ই ঘুরে অন্য কারারকে জোর কনফার্ম করতে হয়। সেই কারণে আমরা প্রসঞ্জিৎ ইয়াকে 1 নম্বর কারার জোর কনফার্ম করা হয়েছে। এই দুটি আধার কার্ড প্রাইসটা কত বটে? প্রাইসটা বটে 25,000 টাকা। আর আপনাদের কমিটির পক্ষে কার নামে? কমিটির পক্ষে আমাদের কারাটি হচ্ছে সন্তোষ কুমার কুদাগাড়া, যেটা গৌতম কুমারের 4 নম্বর মানে গৌতম কুমার আসরের 4 নম্বর কারাটি। এইটি সেটা সটরার 1 নম্বর হয়ে খেলছে কমিটির নামে বড়। 2 নম্বরে হচ্ছে আমাদের দুটি নাম পড়েছিল। একটি হচ্ছে প্রবীণ মাঝি রায়পুর, আর স্বপন পিন্টু মাহাতো উলুগড়িয়া। তাকে আমরা কনফার্ম করা হচ্ছে স্বপন পিন্টু মাহাতো উলুগড়া। 2 নম্বর প্রাইজ আছে 15,000 টাকা। আর আপনাদের কমিটির পক্ষে? কমিটির পক্ষে আমাদের থাকছে অজিত মাঝি। 2 নম্বরের প্রাইজ আছে 15,000 টাকা। এরপর 3 নম্বরে আছে আমাদের অজিত কুমার, মানে কমিটির পক্ষ থেকে বলেছে নাম তপন কুমার মাহাতো চাকদা, আর জনক সরেন ঢাটগিরি। প্রবীণ মাঝি রায়পুর।
তার মধ্যে আমরা ওই রায়পুর ওয়ালাকেই কনফার্ম করা হয়েছে কমিটির পক্ষ থেকে। তাহলে প্রাইসটা ওটাই প্রাইসটা তোমার আছে 11,000 টাকা। 3 নম্বরে 11 3 নম্বরে 11,000 টাকা। এরপর 4 নম্বরে 4 নম্বরে হচ্ছে তোমাদের 4 নম্বরে একটি নাম পড়েছিল, সে দাদাই কাড়াটি বিক্রি করেছে, আচ্ছা মানে নামটি উঠে তুলে নেওয়া হলে ধরো ওটা প্রবীণ মাঝেরই কাড়া ছিল, তো কাড়াটি বিক্রি করে দিয়েছে, বলে দিয়েছে বলছে আমি কাড়াটি 4 নম্বর নাই, এখন 4 নম্বর কাড়াটি আমাদের ফাঁকা আছে ধরো। আচ্ছা তাহলে 4 নম্বরে প্রাইসটা কত ছিল? 4 নম্বরে প্রাইস ছিল আমাদের 7,000 টাকা, আচ্ছা বয়স ছিল হালিপুরা। হ্যাঁ এখন আমাদের ওইটা প্রাইস হচ্ছে 9,000 টাকা, বয়স হচ্ছে হালিপুরা। যত বড় হালিপুরা হবে আমরা জোর নিব, আসতে গেলেই মানে কনফার্ম সঙ্গে সঙ্গে। সঙ্গে সঙ্গে। তাহলে 5 নম্বরে 5 নম্বরে হচ্ছে লক্ষ্মীকান্ত মাঝি কমিটির থেকে, আচ্ছা ওই নাম পড়েছে? ওটা নাম পড়েছে ওই একই জন নিয়েছে প্রবীণ মাঝি, মানে ওদের গ্রামেই 4টি কাড়াতে বলছে আমরা একই লোকের নামে খেলিব। আচ্ছা তাহলে যাই হোক ওটার প্রাইসটা কত বটে? ওটা প্রাইস হচ্ছে 5,000 টাকা। প্রবীণ মাঝি। হুম, আচ্ছা আপনাদের কমিটির পক্ষে কমিটির পাশে লক্ষ্মীকান্ত মাঝি, যেটা অজিত মাঝির দাদু ভাই, হ্যাঁ। মানে অজিত মাঝির নামে দুটো নাম খেলা আছে, ওর দাদু ভাইয়ের নামে খেলা আছে লক্ষ্মীকান্ত মাঝি। তাহলে ওটার প্রাইস হচ্ছে 5,000 5,000 টাকা তাকে কনফার্ম করা হয়েছে। ওটা হচ্ছে প্রবীণ মাঝি। ওই প্রবীণ মাঝি। এরপর আমাদের 6 আর 7, হ্যাঁ আমাদের বয়স হচ্ছে 6 দাঁত, কমিটির পক্ষ থেকে হচ্ছে ভোলানাথ পরামানিক, হুম বয়স ছিল আগে ছিল প্রাইস ছিল 5,000 আর 3,000, হুম সেটা হচ্ছে তোমার 6 নম্বর এখন করা হচ্ছে 7,000, হুম। আর 7 নম্বর হচ্ছে 5,000। আচ্ছা বয়স হচ্ছে 6 দাঁত। 6 দাঁত ডিস্ট্রিক্টে যত বড় 6 দাঁত কাড়া আছে, কাড়াটি হারুল কাড়া বটে, রসিক টাইলে হারও এসেছি, গায়েও হারেছি, কিন্তু যখন নাম পড়িল নাই, যত বড় 6 দাঁত ডিস্ট্রিক্টে কাড়া আছে আলে আমরা কনফার্ম নিব প্রাইস আমাদের দাদা, কিন্তু আমাদের বেশি টাকা আমরা আড়তে পারবো নাই, পরিষ্কার বলে দিছি, আর কোনো সেটিং নাই। 7,000 টাকা পার্থদার হাতে আমরা তুলে দিব, যত বড় ডিস্ট্রিক্টে 6 দাঁত কাড়া আছে নিয়ে আমাদের প্রাইসটা নিয়ে দিগবাজি দিয়ে চলে যাবে, হ্যাঁ যেমন মানে জিতে নিয়ে যায়। জিতে নিয়ে যেমন চলে যায়, ঠিক। নাম আলে দিয়ে দেবো, তোমার বয়সটি দেখবো 6 দাঁত হয়ে গেল। এরপর 8 নম্বর 8 নম্বর আমাদের কাড়ার বয়স ছিল 2 দাঁত, হুম একটি দাঁত ভাঙা ছিল, হ্যাঁ কিন্তু আমরা বলে দিয়েছি যা কিছু বলেছি ক্লিয়ার, হুম এখনো ওই রকমই পজিশন আছে। নাম নিয়েছে প্রবীণ মাঝি, হুম। 2,000 টাকা প্রাইজ তাকে জোর দেওয়া হয়েছে। আর 9 নম্বরে 1,000 টাকা প্রাইজ আছে, ওটার এখন আধার কার্ড পড়ে নাই, ওটাও আসতে গেলে প্রাইজ মানে নাম দিলে আধার কনফার্ম হয়ে কোন যায়। মালিকের নামে ছাড়া হয়? ওটা হচ্ছে আমাদের কমিটির থেকে নাম হচ্ছে অমূল্য মাঝি, ওর নামে আছে। কাড়াটি ছোট কাড়া বটে, 4 দাঁত হয়ে ওটারও দাঁত ভাঙতে চলেছে, তো এরকম বয়সের কাড়া হলে আমরা কনফার্ম করে নেবো। যেটা 6 আর 7 বলা হইলো হ্যাঁ, যে মানে যে কোনো লোক এসে নিয়ে নাম দিতে পারে, হুম। ওই কাড়া এলাকার কার নামে ছাড়া হয়? ওই কাড়াইলের নাম ছাড়া আছে ভোলানাথ পরামানিক, দুইটা। 2টা। তাহলে আপনাদের আসলে নিয়ম কানুন গুলো একটু তুলে ধরুন। নিয়ম মানে জেলা কমিটির নিজস্ব যে এখন নিয়ম চলছে সেটাই নিয়ম হচ্ছে। আরো এমনি কিছু ব্যক্তি আছে বলে, অনেক লোক আছে বলে সটরাকে মানে অনেক টাটকায় দাদা আমাদেরকে মানে ইয়া করে, কিন্তু পার্থদা তো আমাদের আগেবারে একটা টেস্টিং লড়াই ছিল, এসলা থেকে কাড়া হয়েছিল, প্রাইজে নিয়ে তো কোনো গন্ডগোল করি না আমরা। যে গল্পটা বলেছিলি অপিন্দ মাহাতোর সঙ্গে লাগানছিলি আগে, আমাদের গ্রামে আলে 15,000 টাকা পার্থদার হাতে তুলে দিয়েছিলি, আর এবার যত প্রাইজ আছে আমরা পার্থদার হাত দিয়ে মানে বিলি করবো, কোনো ডিস্টার্ব হবে না। টাটকায় যেমন মানুষে সেই বলে না এমন দোষারোপ না। দোষারোপ না করে, ওইটাই আমি বলছি। আমরা জেলা কমিটির নির্দেশ নিয়ে লড়াই করব, যা নিয়ম সারণ আছে তাই সেটাই করব। আচ্ছা আপনাদের গ্রামের বাইরের মিলাই তো হচ্ছে মানে কাড়া গিলা লড়াইটা, হ্যাঁ, তো আপনাদের আসলে যেগুলা কমিটির পক্ষ থেকে থাকছে মাথা জুড়াজুড়ির ব্যাপারটা আরেকবার তুলে দেবেন। মাথা জোড়াজুড়ির ব্যাপারটা দেখো, আমাদের হালি কাড়া, মাথা না জুড়লে আমরা প্রাইজ দিতে পারবো না, সেটা পরিষ্কার আগে বলে দেবো। ভালো যাই হোক 2-1টা কাড়াও তো মোটামুটি হয়তো বাইরের থেকে মানে আসবে, সবাই তো আর এই আশপাশের লোক যে চলে আনবে, তাকে সান্ত্বনা দিয়ে যাবে, যতটুকু পারবে যতটুকু পারবো সান্ত্বনা। আমাদের গত বছর কাড়া লাগে না, তাও সান্ত্বনা দিয়ে আমরা পাঠাইছি, ফেরি মানে কাকু পাঠাইনি। আর যদি রোগ দিয়ে নিয়ে বাইরে লাগলো কোনো ঠিক বাইরে লাগলে আমাদের গ্রামের বাইরে আমাদের সরকার মৌজার মধ্যে যদি আমাদের কাড়াকে আমরা পরাজয় করে আমরা প্রাইজ তার হাতে তুলে দেবো। নমস্কার, নমস্কার, একটু নাম পরিচয় দে। আমার নাম সোহন পরামানিক, গ্রাম পোস্ট হটরা, থানা আরসা, জেলা পুরুলিয়া। আপনাদের তো মানে 6 আর 7 নম্বর কাড়া, হ্যাঁ আমাদের হ্যাঁ? এখন মালিকদের প্রতি আপনারা কি বার্তা দিবেন? মালিকদেরকে তো বার্তা দিয়ে দিয়ে আমি মানে থেকে গেলি। হ্যাঁ আমি তো আগেও ইউটিউবে বলে দিয়েছি যে পুরুলিয়া তথা ঝাড়খণ্ডে যত বড় বীর কাড়া আছে তাকে আমি জোড়া দিব, যারা প্রাইজ আনছে এটা বলেছি। হ্যাঁ কিন্তু যেটা বলছে মানে ওরা আস্তে আস্তে কনফার্ম করবো, হ্যাঁ ওই যারা বাইরে প্রাইজ নিয়ে আসছে
সেই কাড়াগুলো যদি আগে আসে তো ওদের জন্য সবসময় খোলা খাতা থাকবে। এক জায়গায় ফোন করে মানে আমাকে ফোন করতেছিল, তো বলছে দাদা তোমার প্রাইসটা কম হচ্ছে। হ্যাঁ তা আমি বলছি আমাদের সেই রকম তো মানে অতটা অকাত নাই, বয়সে 6 দাঁত আছে। আর আমরা দেখেও বলছি, ইউটিউবে দেখছি, কাড়া লড়াইও দেখতে যাচ্ছি, হুম। 6 দাঁতের এই ক্যাটাগরিটা সবকিছু 5,000 টাকারই বেশি আছে। হ্যাঁ। কেউ 51,000 টাকা যদি ভোট করে তো সেটাও পারবে নাই। কিন্তু এখানে আমাদের মানে আধার কার্ডে আসছে নাই। আমাদের পুরুলিয়া তথা ঝাড়খণ্ডে কি রসিক নাই 6 দাঁতের কাড়া লাগার মতন? আমরা 3 বছর মেলা করলি, প্রত্যেক বছর আমরা যেমন ডাকে আনি সেই রকম মেলা। আমরা কি রসিক লই? পুরুলিয়া ডিস্ট্রিক্টে আমরা কি খেলতে পারবো না? তাহলে যাই হোক, এখন বার্তা দেওয়া হচ্ছে যেমন এবার হলো আসেনি, এই সকল কথাবার্তা গুলো শুনে হলো আসেনি যেমন ঢুকে। হ্যাঁ, কি? যদি আসে তো কাউকে তো জর্জবস্তি আনা যাবে না, এটা বলে দিছি। যদি যাই হোক, 1, 2 নম্বর 3 নম্বর যখন জোড়া কনফার্ম হয়ে গেছে মানে মেলা হবে। মেলা তো যদি- পৃথিবীটা যদি একদিকে হয়ে যায় তাও কিন্তু মেলা হবে। প্রয়োজন হতে গেলে আমরা ঘরে ঘরেই লাগাবো, হ্যাঁ তাও মেলা করবো। মেলা মানে নিজে নিজে লাগে, নিজে নিজে চোখ বাঁধিয়ে দিব, তাও ঘরে ঘরে লাগাবো। আমাদের দুটা যে 6 দাঁতের আছে হ্যাঁ। তখন লাস্টে আমি নিজে ঘরে ঘরেই লাগাবো। কিন্তু তাও বলছি, যেটা চলছে সবারই মেলা হচ্ছে, মেলা মানে একটা ফুর্তি বটে। ঠিক। ওই ফুর্তির জন্য এই আলোচনা, এই মেলা। তো যদি মানে লাগা ভালো করার আশাটা সবারই। হ্যাঁ সবারই থাকে। কিন্তু তাও যদি আজ ধরো আমাদের প্রায় 2 মাস হতে চললো আপডেট ছাড়া, হুম। এখনো পর্যন্ত কি রসিকরা আপডেটটা দেখে নাই? না 6 দাঁতের কাড়া নাই পুরুলিয়ায়, কিন্তু কেউ এখনো পর্যন্ত মানে নাম দিতে আসে নাই। এইটাই আমরা দুঃখিত। তো যদি কোনো রসিক বন্ধুর ভালো লাগে ছোট জায়গাটাকে বা আমরা রাখে, হুম। তাইলে আধার কার্ড নিয়ে আসবে। তার জন্য হ্যাঁ সঙ্গে সঙ্গে আসতে গেলেই কনফার্ম। তাহলে এখন আপাতত বাকি থাকলে 4টি। হ্যাঁ বাকি থাকলো 4টি, 6 নম্বর, 7 নম্বর আর 4 নম্বর আর 9 নম্বর। যাই হোক, আর বাকি কি কি প্রোগ্রাম থাকছে আপনাদের তুলে ধরুন আসরে। বাকি মুরগা লড়াই হবে, হুম। 6 নাচ হবে বিকালে ওই সেই দিনই, সেই দিনেই। তাহলে ওটা দিনটা হচ্ছে 13ই মাঘ। হ্যাঁ 13 মাস। যাই হোক, 1 নম্বর তাহলে জোড়া কনফার্ম মানে ঘুরে হয়ে গেল। হ্যাঁ ঘুরে হয়ে গেল। এরকম যেমন হ্যারাসমেন্ট আর অন্য কাউকে করে নাই, আমরাকে করলো ঠিকই আছে। এরকম হ্যারাসমেন্ট যেমন করে নাই, দাদাই বলছে যে আজ আমাকে গেলেই কনফার্ম করতে হবে। ওয়ারে কথা মতো আমরা কনফার্ম করলি আস্তে আস্তে সঙ্গে সঙ্গে। কিন্তু এখনো বলছে যে আমি তোমরা বাঁশের বেড়া রেডি করো, তারপরে দেখতে যাব। এই ভুলটার কারণে ও মানে নিজেই ক্যান্সেল করলো যে দাদা আমাদের প্যান্ডেল আওয়ালার সঙ্গে গল্প আছে যে আমরা সকাল 8টা 7:30 অবধি রেডি করতে পারবো। তাইলে বলি তুমি কখন দেখতে আসবে আর কখন তুমি কারা নিয়ে আসবে? আমি ও দাদাকে বললি যে তুমি আজ এসো, কাল এসো, পরশু আসো। মানে বাউন্ডারি তো খেলা হচ্ছে না, হচ্ছে না। প্রশাসন থেকে বন্ধ। হ্যাঁ যেটা বলছে ওটা তো গোটাই ভুল। আমাদের প্রশাসন থেকে তো মানে এমনি বিনা বাউন্ডারি ছাড়া তো লাগাতে দিবে নাই। আজকে পুরুলিয়া জেলার যতগুলা আছে মানে লড়াই আছে সব তো বাঁশের ঘেরন্দায় দেওয়া আছে বলেই তো লড়াইটা আছে। বিনা ঘেরন্দায় কিভাবে হবে? প্রশাসন ধরবে তো। যাই হোক, বিনা বেড়ায় তো উনি কোনো বুঝতে পারে। হ্যাঁ হয়তো সটরা মিষ্টিকে হয়তো লোকে ভয় করে দেয়, পেন্দ্রায় একটা হয়তো কোনো কিছু হয়েছে, হয়তো নিজস্ব একটা কারো ঘটতেই পারে। এত বড় বড় গ্রাম আছে, সেইগুলা নিয়ে মানে একটা যে মতলবের উঠায় সবাই ভয় করে। কিন্তু এখানে আর সবসময় কমিটি স্ট্রং থাকে, বাইরের লোককে ওটা সম্মান করা হয় যেমন ঠাকুরের মতন। ওটা তো আমাদের নিজের এই যে লড়াইটা হচ্ছে এটা বন্ধুত্ব হিসাবে লড়াই, এটা তো কোনো যায় আসে নাই, কোনো মার কাট নাই, এটাই কিছু নাই। ওটার ভয় আছে, ভয়ের কি আছে? তাহলে আপনি তো মোটামুটি থাকবেন। হ্যাঁ অবশ্যই, জেলা কমিটিরও থাকবে আমাদের 1-2 জন। দায়িত্ব থাকবে একদম পূর্ণ মানে আমাদের দায়িত্ব থাকবে। আর পুরো সমাজ হ্যাঁ জেলা কমিটির সবাই ব্লক কমিটির দায়িত্ব থাকবে। এটা কোনো অসুবিধা হবে এখানে? তাহলে আমরা তো বাইরে যাচ্ছি, তখন আমাদের অসুবিধা হবে না? আমরা তো তার জন্য জেলা কমিটি তবে- মানছি, যে না মানলে সেটা হইতো। তবে জেলা এগুলো কমিটি লোককে রাখতে হবে। একটা মানে বিয়ে মতলবের ইয়া করে, ওটা আপনারা ভয় যাই হোক, নেবেন কোনো নাকি? অসুবিধা নেই। তাহলে হয়তো এটাতে না এলে আপনাদের জোড়া আর কনফার্ম। নিজস্ব কোনো অসুবিধা হয়েছে তো হইলে ওটাই কোনো ইয়ে আছে। আমাদের বিশেষ ঘোষণা, যেটা আমাদের ব্লক কমিটি আছে আরসা থানার, আরসা থানার যে ব্লক কমিটিটা, সেটার আমাদের মিটিং আছে রবিবারে রসিকটার গ্রামে। তো 12টার সময় হবে, ওইখানে পৌঁছিবেন সবাই আপনারা। প্রতিটা গ্রাম থেকে যারা কার রসিক আছে বা মেলা কমিটি আছে সমস্তকে আমার অনুরোধ রইল, রসিকটার গ্রামে 12টা নাগাদ আপনারা সব পৌঁছে যাবেন। আর সব লোক আরসা ব্লক সৌদ কমিটি।
হ্যাঁ, কিছু হিসাব বাকি আছে, সবকিছু আর সব রকম ম্যাটারে আছে, বিষয়গুলো বলা আছে। এই বলে আমরা আমার বক্তব্য শেষ করছি। যাকার কিছু না বলে নিয়ে এখানে ভিডিওটি সমাপ্ত করব। তো ইনাদের যে কাড়াগুলা এখনো জোড়া হয় নাই, সেই কাড়াগুলা যদি কোনো রসিক দাদারা নাম দিতে ইচ্ছুক থাকেন, স্ক্রিনে বা থ্যাম্বেলের নম্বর দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করে নিয়ে ইনাদের সাথে জোড়া করবেন। বর্তমানে ইনাদের কাড়াগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন। নমস্কার। কে বুঝিবে প্রভু তোমার লীলা, যুগে যুগে তোমার নাম প্রকাশিলা, হরি হে ও হে হরি। কে বুঝিবে ঠাকুর তোমার লীলা, যুগে যুগে তোমার নাম প্রকাশিলা, হরি হে ও হে হরি। তুমি সত্য যুগে বিষ্ণু রূপে, তুমি সত্য যুগে বিষ্ণু রূপে ছিলে অবতার, তোমার লীলা বুঝা ভার, তোমার লীলা বুঝা হিরণাক্ষ হিরণ্যকশিপু করিলা সংহার, তোমার লীলা বুঝা ভার, তোমার লীলা বুঝা ভার। আচ্ছা আচ্ছা, বিনয় অবতার, তোমার লীলা বুঝা ভার, তোমার লীলা বুঝা ভার। আচ্ছা যুগে বিষ্ণু রূপে বিনয় অবতার, তোমার লীলা বুঝা ভার, তোমার লীলা বুঝা ভার। ত্রেতা যুগে তুমি ছিলে ধনুকধারী, আর মনে হারাইলে অর্ধাঙ্গিনী নারী।